পত্রাতু ভ্যালি ঝাড়খণ্ডের রাঁচি থেকে ৩৫ কিলোমিটার দূরে পত্রাতু লেকের পাশে। এটি এমন একটি জায়গা যেখানে ছোট থেকে বড় সবাই এনজয় করবে। জায়গাটি যারা শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পছন্দ করেন তাদেরও যেমন ভালো লাগবে, তেমনি যারা অ্যাডভেঞ্চার বা ওয়াটার স্পোর্টস পছন্দ করেন বা ফোক আর্টস পছন্দ করেন তাদেরও ভালো লাগবে। এখান থেকে আমরা দর্শন করেছি রাজারাপ্পা মন্দিরের মা ছিন্নমস্তাকে। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা আর আমার চ্যানেল অপরাজিতাস ট্রাভেল নেস্টে সবাইকে ওয়েলকাম। পত্রাতু ভ্যালি পৌঁছতে গেলে কলকাতা থেকে ট্রেনে, বাসে বা ফ্লাইটে রাঁচি পৌঁছে সেখান থেকে একটা ক্যাব বুক করে 1 ঘন্টায় পত্রাতু ভ্যালি পৌঁছে যাওয়া যায়। রাঁচি টু পত্রাতু ভ্যালি এই জার্নিটাও ভীষণ সিনিক। রয়েছে জিগজ্যাগ রুট। এখানে রয়েছে পত্রাতু ড্যাম। এটি নলকারি নদীর ওপরে বানানো হয়েছে। এছাড়া আশেপাশের পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণার জলও এই ড্যামটিতে জমা হয়। পত্রাতু থার্মাল পাওয়ার স্টেশনের মেন রিজার্ভার এটি। রিজার্ভার বা লেকটিতে বোটিং এর ব্যবস্থাও আছে। টাইমিং সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। পত্রাতু ভ্যালি আসার বেস্ট টাইম হলো অক্টোবর টু মার্চ, তবে গরমকালটা অ্যাভয়েড করে বছরের যে কোনো সময়ই আসা যায়। পত্রাতু লেক রিসর্টের মেন গেট দিয়ে ঢুকে প্রথমেই নজর কাড়ে ওয়াল আর্ট। ভীষণ ভীষণ সুন্দর। একদিকে কালারফুল ওয়াল আর একদিকে রয়েছে সুন্দর সাজানো গোছানো ল্যান্ডস্কেপ। ওয়াল আর্ট দেখতে দেখতে এগিয়ে রয়েছে পত্রাতু লেক রিসর্টে ঢোকার মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্সের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে বোটিং এর ডিফারেন্ট রেট আছে। পার হেড মিনিমাম 100 টাকা থেকে শুরু। মেন গেটের ভেতরের এরিয়াটি খুব সুন্দর করে ট্রাইবাল থিমের ওপরে ডেকোরেট করা আছে। ঝাড়খণ্ড গভর্নমেন্ট ট্যুরিস্টদের কথা মাথায় রেখে জায়গাটি খুব সুন্দর করে মেনটেন করেছে। বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা। রয়েছে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি জোন। আর একটু এগিয়েই রয়েছে বোট ক্লাব। এখান থেকেই বোটিং হয়। নাইট স্টে করার জন্য এখানে রয়েছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের 2টি প্রপার্টি। বিল্ডিং দুটির এন্ট্রি গেট দুটি পাশাপাশি রয়েছে, তবে একটি থেকে আরেকটায় যাওয়া যায়। এটি পত্রাতু পর্যটন বিহার। এটি লাক্সারি রিসর্ট। এখানকার রুমগুলি প্রিমিয়াম ক্যাটাগরি। এই প্রপার্টিটি নতুন তৈরি হয়েছে।
এই বিল্ডিংটি পত্রাতু সরোবর বিহার। এখানকার রুমগুলি ডিলাক্স ক্যাটাগরির। এই দুটি প্রপার্টি জেটিডিসির ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করতে হয়। রুমের সাথে ছিল ব্যালকনি। সামনে রয়েছে খুব সুন্দর লন। লনের একপাশে রয়েছে পত্রাতু লেক, আর লনের ওপর রয়েছে বেশ কয়েকটি গ্যাজেবো। গ্যাজেবোগুলি থেকে লেকের ভিউটা খুব সুন্দর। লেকের পাড় ধরে রয়েছে রাস্তা। ভোরবেলার পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। এখানকার যে কোনো একটি প্রপার্টিতে থাকলেই পুরো এরিয়াটা ঘুরে দেখা যায়। রয়েছে একটি চেস কোর্ট। সবকিছু নিয়ে এই পত্রাতু লেক রিসর্ট এক কথায় বেশ ভালো। নাইট স্টে করলে ভীষণ ভালো লাগে, কারণ সকাল আর সন্ধ্যের কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্টটা খুব ভালো করে এনজয় করা যায়। পত্রাতু ভ্যালি থেকে আমরা গেছিলাম রাজরাপ্পা মন্দিরে। ডিস্টেন্স 60 কিলোমিটার, টাইম লাগে 1.5 ঘন্টার মতো। রাজরাপ্পা মন্দিরে মা ছিন্নমস্তাকে পুজো করা হয়। এটি একটি শক্তিপীঠ। মন্দিরের পেছন দিকে গিয়ে ঘাট থেকে দেখে নেওয়া যায় দামোদর ও ভৈরবী নদীর সঙ্গম। মন্দিরের পেছন দিকে নদীর পাড় ধরে রয়েছে প্রচুর দোকান। ধরলাম ফেরার পথ। আমাদের ড্রাইভারের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।